বাসায় আসলো নতুন অতিথি আর সাথে একটা মজাদার ভর্তা রেসিপি করে দেখাবো আজকের ব্লগে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই বাহিরের দিকে তাকিয়ে দেখি বাহিরে এত অসহনীয় তাপমাত্রা, আর সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ আমাদের এগুলো থেকে মুক্তি দিয়ে একটু স্বস্তির শান্তি দেওয়ার জন্য একটু বৃষ্টি দান করুক। এই গরমের কারণে অনেকেই কিন্তু অনেকভাবে অসুস্থ হয়ে পড়ছে, অনেকের হাই প্রেশার বাড়ছে, হিট স্ট্রোক করছে, এছাড়া আরও অনেকভাবেই অসুস্থ হচ্ছে। সো সবসময় চেষ্টা করবেন ঘরটাকে একটু ঠান্ডা পরিবেশে রাখার জন্য, যেমন লাইটগুলোকে অফ করে রাখতে পারেন, এছাড়া ঘরটাকে দুই একবার মুছতে পারেন, তাতে করে ঘরের যে আর্দ্রতা আছে সেটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। আর সাথে ফ্রিজে একটু ঠান্ডা পানি রাখলেন, বাট প্রচণ্ড যাতে ঠান্ডা না হয়, যাতে নর্মাল থেকে একটু ঠান্ডা, কারণ বেশি ঠান্ডা পানি খেলেও দেখা যাবে আপনার গরমের কারণে ঠান্ডা জল লেগে গেছে। সো কিছুদিন আগে হচ্ছে আমাদের ঘরে নতুন একটা সদস্য এসেছে। সো এটার সাথে এখনও পর্যন্ত আপনাদেরকে পরিচয় করিয়ে দেইনি। সো এই তো হলো আমাদের সেই নতুন সদস্য। এটা হচ্ছে আমাদের লুসির বেবি। ওর বয়স হচ্ছে মাত্র 15 দিন, এখনও অনেক বেশি ছোট। তারপরে হচ্ছে আম্মু ওকে অনেক বেশি আদর করে, তাই তোমাদের সাথে একটু ওকে দেখালাম। সাধারণত ও লুসির কাছেই থাকে, বাট আজকে আমরা প্রথমবারের মতো ওকে বের করেছি। তারপর ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করার পর আমি চলে আসলাম অফিসে। তো অফিসে কাজটা কমপ্লিট করার পর আমি একটু ফ্রি বসেছিলাম, আর ফ্রি বসে বসে একদমই সময় কাটছিল না, তাই ভাবছিলাম যে কি করি। পরে হাতের সামনেই দেখলাম একটা টিস্যু, আর টিস্যু দেখে আমি ডিজাইন করতে বসে পড়েছি। আমি মাঝে মাঝে এত উদ্ভট উদ্ভট কাজ করি যে আমি নিজেই পরে যখন দেখি আমার অনেক বেশি হাসি পায় যে কেন আমি এগুলো করছিলাম। সো এই তো আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট টিস্যুর মধ্যে। এখন আমি তোমাদের সাথে দেখাবো। সো এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা তোমাদের অবসর সময় কীভাবে কাটাও সেটাও কিন্তু আমাকে জানাইতে পারো। আমি এক এক সময় এক একটা কাজ করে করে কাটাই। অফিস শেষ করে দেন চলে আসি বাসায়, আর বাসায় এসে দেখি যে আম্মু দুপুরের জন্য আজকে কিছুই রান্না করেনি, কারণ আজকে আব্বুও বাসায় ছিল না, আর শুধুমাত্র বাসায় আম্মু আর ওয়াফিয়া ছিল। তাই আজকে তারা লেজি টাইম পার করেছে, কিছুই রান্না করেনি। দেন চিন্তা করছিলাম রাতের জন্য কি রান্না করব। পরে আমার হঠাৎ করে কেন যেন গরুর কলিজা খেতে খুব ইচ্ছে করছিল, তাই ফ্রিজ থেকে গরুর কলিজাই বের করে নিয়ে এখন রান্না করা স্টার্ট করে দিব। সো এটা হচ্ছে আমি আমার নিজের মতো করে হচ্ছে রান্না করেছি। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এক একজনে এক এক রকমভাবে রান্না করে। তো সবার ফার্স্টে রান্না করার জন্য আমি হচ্ছে গরুর কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে কলিজার মধ্যে যে কালো কালো একটা ভাব থাকে সেটা যাতে চলে যায়। কারণ ডিরেক্ট যদি আমি গরুর কলিজা রান্না করি তাহলে পুরো তরকারিটাই হচ্ছে একদম কালো কালো হয়ে যায়। তো সেটা যাতে না হয় সেজন্যই হচ্ছে আমি আলাদা করে আগে গরুর কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর তরকারি যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও একদমই ভালো লাগে না। সো আমি হচ্ছে সবার ফার্স্টে কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তার জন্য সবার ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কষাবো। তারপরে কষানো হয়ে গেলে হচ্ছে আমি তারপরে বেশি পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে হচ্ছে রান্না করে নিব। আর যেহেতু অলরেডি হচ্ছে কলিজাগুলো সিদ্ধ করা ছিল, সেহেতু রান্না করতে আমার বেশি সময় লাগেনি। অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলেই হয়ে গেল আমার বেশ মজাদার কলিজা রান্না। সো কলিজার সাথে সাথে আমি তোমাদেরকে একটা স্পেশাল ভর্তার রেসিপি আজকে শেয়ার করব, যেটা হচ্ছে আমি লাউয়ের যে চুলকাটা আছে সেই চুলকা আর হচ্ছে কুমড়ার যে চুলকাগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে দেখাবো। তার জন্য সবার প্রথমেই চুলকাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব কেটে। তারপর হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মিহি করে। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি আবারও একটু কাঁচা মরিচ, শুকনা মরিচ, জিরা, তারপরে এলাচ এগুলোকে এক্সট্রা করে ব্লেন্ড করে তারপর হচ্ছে যে বাটিতে হচ্ছে আমি রেখেছিলাম চুলকাগুলো সেটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব। তারপর এক এক করে হচ্ছে আমি উপকরণগুলো মিক্সড করব, লাইক হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, হালকা একটু জিরার আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তারপর আমি আরেকটা পাত্রে মোটামুটি একটু ভালো অ্যামাউন্টের পেঁয়াজ দিয়ে নিব, আর একটু বেশি করেই মোটামুটি একটু তেল দিয়ে নিব, কারণ হচ্ছে ভর্তাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সো ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা, সেটার মধ্যে হচ্ছে আমি যে উপকরণগুলো হচ্ছে বাটিতে রেখেছিলাম সবগুলো হচ্ছে দিয়ে দেব। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নিতে হবে। কষিয়ে ভালো করে হচ্ছে একদম ভাজা ভাজা করে হচ্ছে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভর্তাটা তৈরি করতে হবে।
ভর্তাটা যখন অলমোস্ট হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে আমরা ধনিয়া পাতা অ্যাড করে দিব, মোটামুটি একটু ভালো অ্যামাউন্টেরই, কারণ ভর্তাতে একটু হচ্ছে ভালো অ্যামাউন্টের ধনিয়া পাতা অ্যাড করলে খেতেও খুব টেস্টি লাগে আর হচ্ছে স্মেলটাও খুবই ভালো আসে। সো এই তো ভালোভাবে নেড়েচেড়ে নিলেই হয়ে গেল আমার ভর্তা। তো কথা বলতে বলতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।